আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দাম্পত্য জীবনে বা সেক্সুয়াল লাইফে কিছু সমস্যা, বিশেষ করে কিছু নতুন নতুন সমস্যার আবির্ভাব হয়েছে। যেরকম করে যুগের সাথে পাল্লা দিয়ে বা প্রযুক্তিগতভাবে মানুষ এগিয়ে যাচ্ছে রকেটের গতিতে, সেই সাথে রোগের ধরনের মধ্যেও কিছু পরিবর্তন এসেছে। তো বন্ধুরা, সেক্সুয়াল লাইফে এমনই কিছু সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করব, যে সমস্যায় অনেকেই ভুগছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না যে এটা আসলে একটি সমস্যা। তো বন্ধুরা, অনেক ভাই বা অনেক বোন এই কথা বলে থাকেন যে তারা প্রচুর সময় দিতে পারে। বিশেষ করে অনেক পুরুষ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সে ইন্টারকোর্সে সময় দিতে পারেন। কিন্তু বর্তমান সময়ে সে বলছেন যে আমি সময় দিতে পারি, আমার বীর্য অনেক গাঢ়, পর্যাপ্ত প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত থাকে, কিন্তু আমি কোনো মজা পাই না। এরকম সমস্যায় কি আপনি ভুগছেন? হতে পারে আজকে আপনার কাছে কথাটি নতুন মনে হচ্ছে। এমনিভাবে অনেক বোনেরও ঠিক সেম অবস্থা, যে সে ইন্টারকোর্স শেষ হয়ে যাচ্ছে কিন্তু সে কোনো মজা পাচ্ছে না। তো বন্ধুরা, এই সমস্যাগুলো কিন্তু সাধারণত শারীরিক সমস্যা নয়। 99% এর ভিতর লুকিয়ে আছে মানসিক সমস্যা, যেটা আপনি বুঝতে পারছেন না বা ধরতে পারছেন না। তো এমনই কিছু মানসিক সমস্যার কথা আপনাদেরকে বলবো, যে কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো বন্ধুরা, প্রথমত ওরাল সেক্স। তো বন্ধুরা, 99% বলবো না, সাধারণত বর্তমান যুগে প্রযুক্তির অধিক ব্যবহারের ফলে যুবকেরা পাশ্চাত্য বিভিন্ন কালচার দেখে থাকেন। ফলে ইন্টারকোর্সটা প্রাইভেট অঙ্গের দ্বারা না হয়ে অনেক সময় মুখের দ্বারা হয়ে থাকে। ফলে এই মুখের দ্বারায় অভ্যস্ত হওয়ার ফলে সে ইন্টারকোর্সে মজা পায় না, বীর্যপাতের পরেও সে মজা পায় না। তার মস্তিষ্কের ভিতরে শুধু ওই ওরাল সেক্সের কথাই থাকে। এর পরের স্টেপ, অনেকে বা এই পাশ্চাত্যের বিভিন্ন কালচার দেখে রেকটাম সেক্সের দিকে ধাবিত হচ্ছে। সে প্রাইভেট বা এই ইন্টারকোর্সে অনেক সময় পেলেও রেকটাম ব্যতীত সে মজা পাচ্ছে না। এমনিভাবে অনেকে প্রচুর পরিমাণে হস্তমৈথুন বা মাস্টারবেশন করার দ্বারা সে মাস্টারবেশনে যতটা মজা পায়, সে কিন্তু ইন্টারকোর্সে ততটা মজা পায় না। সে এর কারণে সে তার সহধর্মিণী থেকে একটু দূরে থাকে, বা তার মনোরঞ্জনের জন্য বা তাকে খুশি করার জন্য একটু ইন্টারকোর্স করলেও সে কিন্তু এই তার সহধর্মিণীর সাথে ইন্টারকোর্স ব্যতীত সে কিন্তু হস্তমৈথুনের ভিতরেই বেশি মজা পায়। তো বন্ধুরা, এগুলো কিন্তু অবশ্যই শারীরিক সমস্যা নয়, এটি মানসিক সমস্যা। তো অনেক ভাই, অনেক বোন কল করে এই কথা বলে থাকেন যে আমরা ইন্টারকোর্সে যথেষ্ট সময় দিতে পারে আমার হাজব্যান্ড, অথবা সেই পুরুষ নিজেই বলে যে আমি অনেক সময় দিতে পারি, কিন্তু আমি মূলত বীর্যপাতের সময় কোনো অনুভূতি আমার হয় না, আমি কোনো মজা পাই না। তো বন্ধুরা, ভিডিওটি লম্বা হয়ে যাবে বিধায় আমি শুধু এর থেকে উত্তরণের কিছু পথ বলবো। এর জন্য আপনাকে ঔষধ সেবন করতে হবে না, আপনাকে মানসিকভাবে কিছু কাজ করতে হবে। এর ফলে আপনি এই সমস্যার থেকে পরিত্রাণ পাবেন। তো বন্ধুরা, প্রথমে যারা ইন্টারকোর্সের চেয়ে হস্তমৈথুনের ভিতর বেশি মজা পান, ইন্টারকোর্সে মজা পেতে অবশ্যই আপনাকে হস্তমৈথুন ত্যাগ করতে হবে। যারা ওরাল সেক্সে মজা পান, তাদেরকে অবশ্যই ওরাল সেক্স ত্যাগ করে স্বাভাবিক স্বামী স্ত্রীর স্বাভাবিক মেলামেশার ভিতরেই সুখ খুঁজতে হবে। এরপরে যারা রেকটাম সেক্সে অভ্যস্ত, তাদেরকে এটা ত্যাগ করতে হবে। তো বন্ধুরা, মানসিক আর একটি অবস্থার কথা ছুটে গিয়েছে বা আমার বলতে ভুলে গিয়েছি, আর তা হচ্ছে সমমৈথুন, যেটা পুরুষে পুরুষে, নারীতে নারীতে। অনেকেই বলে থাকেন যে আমি নারীতে কোনো মজা পাই না, পুরুষের দিকে আমি বেশি আকর্ষণ বোধ করি, আমি বেশি মজা পাই। তো তাদেরকেও নারীতে মজা পেতে হলে অবশ্যই
পুরুষকে ত্যাগ করতে হবে। তো বন্ধুরা, এগুলো হচ্ছে মানসিক অবস্থা। এর পাশাপাশি আপনি বলবেন যে আপনি হাকিম সাহেব তো মানসিক এই অবস্থার উত্তরণের কথা তো বললেন, কোনো ভেষজ আছে কি? জি, মানসিক সাপোর্টের জন্য আপনি একমাত্র একটি ভেষজ আমি পেয়েছি, গবেষণা করে পেয়েছি, যে মানসিক উত্তরণেও সহায়তা করে, আর তা হচ্ছে জিনসিং। এটা রেড জিনসিং, হোয়াইট জিনসিং বাংলাদেশেও পর্যাপ্ত হয়, চায়না, দক্ষিণ কোরিয়া এই দেশগুলোতে পর্যাপ্ত পরিমাণে হয়। আপনি সবচেয়ে ভালো জিনসিং একজন অভিজ্ঞ হাকিমের সাথে পরামর্শ করে নিয়মিত সেবন করুন, আর মানসিক ওই অবস্থাগুলো ত্যাগ করুন। এতে করে আপনি সময় কম পেলেও মজা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।